আসসালামু আলাইকুম। আজকে একটি আয়াত নিয়ে কথা বলবো, যেটি এই আয়াত সম্পর্কে আমরা সবাই জানি। আমাদের প্রত্যেকেরই মোটামুটি এই আয়াত সম্পর্কে ধারণা আছে। আয়াতটি হচ্ছে সূরা আল বাকারা, আয়াত নম্বর 255, যেটাকে আমরা আয়াতুল কুরসি নামে পরিচিত আমরা চিনি। আমি আয়াতটি বলার আগে আমি এই সম্পর্কে আমাদের যে প্রচলিত ধারণা আছে, যেই প্রচলিত হাদিস আছে, আমরা সেটি সম্পর্কে প্রথমে একটি কথা বলবো। এই আয়াত সম্পর্কে অনেক ফায়দার কথা বলা হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আয়াত বলে ব্যাখ্যা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন কোরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আয়াতুল কুরসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে বলেন, তোমাকে তোমার উত্তম জ্ঞানের জন্য ধন্যবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। মৃত্যুর পরপরই সে জান্নাতের ফলাফল এবং আরাম আয়েশ ভোগ করতে আরম্ভ করে। এই হাদিসটি আমরা সবাই জানি, কিন্তু এই আয়াতটি যারা আমরা মুসলিম অল্প বিস্তর কোরআন তিলাওয়াত করি বা কোরআন সম্পর্কে জানার চেষ্টা করি, আমরা সবাই এই আয়াত মুখস্থ জানি। কিন্তু এই আয়াতের অর্থ এবং এইটার তাফসির তাফসির তো সবাই হয়তো পড়তে পারে না বা সময় পায় না, অনেকে বুঝে না, কিন্তু এই আয়াতের অর্থ আমরা সবাই জানি না হয়তো বা। সেই কারণে আজকে এই আয়াতটি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা প্রথমে এই আয়াতের তর্জমাটা দেখি। আমরা আয়াতটি সম্পর্কে জানি, আয়াতটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতটি, এখানে আমরা তিনটি ব্যাখ্যা দেখব। মুফতি তাকি উসমানী তিনি বলেছেন, আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরঞ্জীব, সমগ্র সৃষ্টির নিয়ন্ত্রক, যার কখনো তন্দ্রা পায় না এবং নিদ্রাও নয়। আকাশমণ্ডলে যা কিছু আছে তা এবং পৃথিবীতে যা কিছু আছে সবই তার। কে আছে যে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? তিনি সকল বান্দার পূর্ব পশ্চাৎ সকল অবস্থা সম্পর্কে সম্যক অবগত। তারা তার জ্ঞানের কোনো বিষয় নিজ আয়ত্তে নিতে পারে না, কেবল সেই বিষয় ছাড়া যা তিনি নিজে ইচ্ছে করেন। তার কুরসি আকাশমণ্ডল এবং পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে, আর এই দুটোর তত্ত্বাবধানে তার বিন্দুমাত্র কষ্ট হয় না এবং তিনি উচ্চ মর্যাদা সম্পন্ন এবং মহিমাময়। তারপর মাওলানা মহিউদ্দিন খান তিনি এটার অর্থ করেছেন, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই, তিনি জীবিত, সব কিছুর ধারক, তাকে তন্দ্রাও স্পর্শ করতে পারে না এবং নিদ্রাও নয়। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সবই তার। কে আছো এমন যে সুপারিশ করবে তার কাছে তার অনুমতি ছাড়া? দৃষ্টির সামনে কিংবা পিছনে যা কিছু রয়েছে সে সবই তিনি জানেন। তার জ্ঞানসীমা থেকে তারা কোনো কিছুকেই পরিবেষ্টন করতে পারে না, কিন্তু যতটুকু তিনি ইচ্ছে করেন। তার সিংহাসন সমস্ত আসমান এবং জমিনকে পরিবেষ্টন করে আছে, আর সেগুলোকে ধারণ করা তার পক্ষে কঠিন নয়। তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ এটির অর্থ করেছেন, আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করে না। আকাশ এবং পৃথিবীতে যা কিছু আছে সমস্তই তার। কে সে যে তার অনুমতি ব্যতীত তার নিকট সুপারিশ করবে? তাদের সামনে এবং পশ্চাতে যা কিছু আছে তা তিনি অবগত। যা তিনি ইচ্ছে করেন তা ব্যতীত তার জ্ঞানের কিছুই তারা আয়ত্ত করতে পারে না। তার কুরসি আকাশ এবং পৃথিবীময় পরিব্যাপ্ত, এদের রক্ষণাবেক্ষণ তাকে ক্লান্ত করে না। এটি হচ্ছে আয়াতের অর্থ। আর আমরা যদি এটার ব্যাখ্যায় যাই, এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। এতে আল্লাহ তাআলার তাওহীদ এবং তার মহামান্বিত কয়েকটি গুণের কথা বর্ণনা করা হয়েছে। আমরা আয়াতের দিকে যদি লক্ষ্য করি, আমরা দেখব যে এই আয়াতে মূলত আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান, আল্লাহর কর্তৃত্ব এ সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশেষ করে আমার কাছে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। একটি হচ্ছে
এখানে আল্লাহ বলেছেন তন্দ্রা এবং নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না, করতে পারে না। তো সেক্ষেত্রে অবশ্যই আল্লাহ যেহেতু সূরা ইখলাসের মধ্যে বলেছেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, কোনো কিছুই তাহার সমতুল্য নয়। সুতরাং তন্দ্রা এবং নিদ্রা এটা কি ফরম্যাটে কিভাবে হতে পারে, আল্লাহর সাথে যেভাবে সামঞ্জস্যপূর্ণ হয় সেভাবেই। কিন্তু এগুলো আল্লাহকে স্পর্শ করে না বলতে কি বোঝায়, এখানে অনেক ভাবার এবং অনেক চিন্তা করার বিষয় আছে। আল্লাহ পাক এখানে আরেকটা বিশেষ বিষয় বলেছেন, সেটা হচ্ছে আকাশমণ্ডলী এবং পৃথিবী সব কিছুকে আল্লাহর আরশ এবং কুরসি পরিবেষ্টন করে রেখেছে। এখানেও অনেক চিন্তার, বিশেষ গভীর চিন্তার বিষয় রয়েছে। আমরা যদি আকাশমণ্ডলী এবং পৃথিবী সব কিছুকে আল্লাহর আরশ এবং কুরসি পরিবেষ্টন করে রেখেছে, এটাকে যদি আমরা অস্তিত্ব দেওয়ার চেষ্টা করি অথবা কল্পনা করার চিন্তা করি, তাহলে আমরা এরকম হয়তো ভাবলাম ছোট একটা মার্বেল, এটাকে একদম পরিবেষ্টন করে রেখেছে একটা ফুটবল, তাকে পরিবেষ্টন করে রেখেছে আরও বড় কিছু একটা, তার উপরে আল্লাহর আরশ অধিষ্ঠিত। এই ফরম্যাটে কোনো ফরম্যাটেই এটাকে চিন্তা করা যাবে না। কারণ আমরা কোরআন শরীফে আল্লাহ বলেছেন আমি 7 আসমান এবং 7 জমিন তৈরি করেছি। 7 আসমান এবং 7 জমিনের কথা আল্লাহ পাক বলেছেন সূরা তালাকের শেষ আয়াতে, 12 নম্বর আয়াত সম্ভবত, যদি আমি ভুল মনে না করে থাকি, সূরা তালাকের 12 নম্বর আয়াতে, যে আল্লাহ পাক সপ্ত আসমান সৃষ্টি করেছেন, তদ্রূপ সব জমিনও। তো আল্লাহ কুন বললেই হয়ে যায়, কুন ফায়াকুন, কুন বললে আল্লাহ হও বললেই হয়ে যায়। সুতরাং আল্লাহ 7 আসমান কেন, 7 আসমান জমিন সৃষ্টি করতে তার উপর আরও অধিষ্ঠিত। আল্লাহ পাককে যদি আমরা সেই অস্তিত্বে চিন্তা করি যে আরশ এবং কুরসি সহ এই আকাশমণ্ডলী এবং পৃথিবী সব কিছু পরিবেষ্টন করে আল্লাহ তার উপরে রয়েছেন, সেটাও আসলে চিন্তা করা যাবে না। কারণ আল্লাহ যদি বলে যে 7 আসমান না, আমি 70 আসমান তৈরি করবো, 7,000 আসমান তৈরি করব, আল্লাহ কুন বললেই হয়ে যাবে। সুতরাং আল্লাহ কোনো একটা স্পেসিফিক জায়গায় কিভাবে আছেন, যদিও আল্লাহ বলছেন আর রহমানু আল্লাহর শিস্তাওয়া, যে আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। আল্লাহ কিভাবে আরশের উপর অধিষ্ঠিত সেটা আল্লাহই ভালো জানেন। আবার আল্লাহ কোরআন শরীফে এটাও বলেছেন যে তোমাদের মস্তক থেকে গর্দান যত দূরে, আমি তোমাদের তারও কাছে। একজন মৃত ব্যক্তির তোমরা চারপাশে থাকো, আমি তোমাদের চেয়েও তার নিকটে থাকি, তোমরা দেখো না। সুতরাং আল্লাহর অস্তিত্ব আছে, এটা আমরা মানব। আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত, সেটা আমরা মানব। আল্লাহ আমাদের সর্বত্র, আমাদের একদম নিকটে আছে, সব কিছুই আমরা মানব। কিন্তু কি ফরম্যাটে আছে, কিভাবে থাকা যায়, কিভাবে সম্ভব, সেটা আল্লাহই ভালো জানেন। কারণ এই সূরা বাকারার 255 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আমার জ্ঞানের যতটুকু তোমাদেরকে দেই তার চেয়ে বেশি তোমরা নিতে পারবা না, তার চেয়ে বেশি তোমাদের চিন্তা করার ক্ষমতাও নেই। আমি তোমাদেরকে যদি আমার কাছে কোনো সুপারিশ করতে চাও, সেটাও আমি পারমিশন না দিলে তোমরা করতে পারবে না। এই কারণে আমার মনে হয়েছে যে এখানে শুধু অর্থ না, এইটার ভিতরে চিন্তা করতে গেলে অনেক গভীর, যে তন্দ্রা এবং নিদ্রা আল্লাহকে স্পর্শ করে না। কোন অবস্থায় আল্লাহ আছেন সেটা এখান থেকে আমরা কল্পনা করতে পারবো না। তন্দ্রা আর নিদ্রা আল্লাহকে কীভাবে স্পর্শ করবে সেটা আমরা কীভাবে চিন্তা করব। আমরা যদি আবার এটা চিন্তা করি যে আল্লাহর আরশ এবং কুরসি আকাশমণ্ডল এবং পৃথিবীকে পরিবেষ্টন করে রেখেছে, পরিবেষ্টন করে মানে হচ্ছে চারপাশ থেকে ঘিরে রাখা। আমরা হয়তো অর্থ এইভাবে বুঝি, কিন্তু এইভাবে কল্পনা করা যাবে না, কারণ এটা আল্লাহই ভালো জানেন কীভাবে। আল্লাহ আরশের উপর অধিষ্ঠিত। আমরা এইভাবে বলতে পারবো না যে প্রথম আসমান, তার উপরে দ্বিতীয় আসমান, তার এবার 7টা আসমান করে তার উপরে আল্লাহ আছে। এই ফরম্যাটেও আমরা কল্পনা করতে পারি না। উপরের উপরেও উপর আছে। আল্লাহ চাইলে 7 আসমানের পরিবর্তে এরকম 70 আসমানও তৈরি করতে পারে। 7 পৃথিবীর পরিবর্তে 7 জমিনের পরিবর্তে 70 জমিন তৈরি করতে পারে। আল্লাহ তারপরও আল্লাহর অস্তিত্ব থাকবে। যখন কোনো কিছু ছিল না তখনও আল্লাহ ছিলেন, যখন কোনো কিছু থাকবে না তখনও আল্লাহ থাকবে। সুতরাং সেই অস্তিত্ব কল্পনা করা আমাদের এই মানব জ্ঞানের সীমিত জ্ঞানের মধ্যে পড়ে না। আর এই আয়াতটিকে মহান রব্বুল আলামিনের আল কোরআনের সবচেয়ে সর্বশ্রেষ্ঠ আয়াত, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সব কিছুর মধ্যেই শীর্ষ আছে, চূড়া আছে, সবচেয়ে উঁচু জায়গা আছে, প্রত্যেকটা জিনিসেরই শীর্ষ আছে। সেই আল কোরআনের শীর্ষ সূরা হচ্ছে সূরা আল বাকারা, এবং সেই শীর্ষ সূরার
শীর্ষ আয়াত হচ্ছে এই আয়াতটি, শীর্ষ আয়াত। এটা শীর্ষ এই কারণেই, কারণ এখানে আল্লাহ পাকের শান, আল্লাহ পাকের ক্ষমতা, আল্লাহ পাকের অস্তিত্ব সব কিছু নিয়ে এখানে আলোকপাত করা হয়েছে। কিন্তু আমরা এটাকে শুধুমাত্র যে কোনো একটা অর্থ, কারণ এক একটা শব্দের বিভিন্ন রকম অর্থ হয়, আমরা নিজের মতো করে একটা অর্থ তৈরি করলাম, অথবা আমরা ডিকশনারি খুলে গুগল করে একটা অর্থ বের করে ওইটা মনে করলাম, এটার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটার গভীরে কী আছে, এটার মর্মার্থ কী, কোন অর্থে এটা ব্যবহৃত হয়েছে সেটাকে, যেমন আমরা যদি বলি, আমরা বাংলা ভাষাভাষী কথা বলি, আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে যদি আমরা ইংরেজি করি ও মাই গোল্ডেন বেঙ্গল আই লাভ ইউ, আসলে যে বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি লিখেছে, সে কিন্তু এটাকে গোল্ডেন বেঙ্গল মনে করে লেখেনি, সেটা সোনার বাংলা বলতে দ্যাট ওয়াজ এ ফিলিং, ওইটা একটা অনুভূতি ছিল। তো সেইটাকে আসলে কোনো ভাষা দিয়ে এত সহজে ব্যাখ্যা করা যাবে না। সেটার জন্য এটার যারা স্কলার থাকে, যারা ভাষা জ্ঞান সম্পন্ন, যারা এটা নিয়ে প্রচুর পড়াশোনা করেছে, জানে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন তোমরা তাদের কাছে শিখো, তারা আল্লাহ সম্পর্কে তাদেরকে জিজ্ঞেস করতে বলছে যারা জানে। সুতরাং এটা যে কোনো কারো একটা অর্থ দেখলেই এটা সম্পর্কে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। এখানে অনেক বিস্তারিত ব্যাখ্যা আমাদের জানার আছে। এই সূরার 10টি অংশ আছে। প্রথম অংশটা আমরা দেখেছি যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক এবং সেই সত্তা যা সকল পরাকাষ্ঠার অধিকারী এবং সব কিছু থেকে মুক্ত, সেই সত্তার বর্ণনা, যে সত্তা ইবাদতের যোগ্য। আর আমরা এটা এইভাবে প্রত্যেকটা অংশের আলাদা আলাদা ব্যাখ্যা সেটা এখানে আছে। এবং সর্বশেষ যেই অংশটা এখানে ব্যাখ্যা করা হয়েছে, যদি আমরা দেখি 10ম অংশে, এখানে অহুয়াল এখানে সর্বশেষ অংশে বলা হয়েছে অহুয়াল আলী উল আজিম, তিনি অতি উচ্চ এবং অতি মহান, অর্থাৎ সকল গুণাগুণ, সকল ক্ষমতা, আল্লাহর জ্ঞান তন্দ্রা এবং নিদ্রায় স্পর্শ করে না, সব কিছু বলে সর্বশেষ বলা হয়েছে তিনি অতি উচ্চ এবং অতি মহান। পূর্ববর্তী 9টি বাক্যে আল্লাহর সত্তা এবং গুণের পূর্ণতা প্রদান করা হয়েছে সুতরাং আমরা এখানে এটা তাফসিরে মারিফুল কোরআন থেকে আমি এই জিনিসটা বললাম। এটা ছাড়াও আমরা তাফসিরে মারিফুল কোরআন, তাফসির ইবনে কাসির, তাফসির ইবনে আব্বাস, অনেকগুলো তাফসির আছে, তাফসিরুল কবির, অনেকগুলো আছে। আমরা যারা কোরআনের বিভিন্ন বিষয়, আয়াত, এগুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাই, অবশ্যই আমরা আমাদের মতো করে আমরা স্টাডি করব, শেখার চেষ্টা করব, পড়ার চেষ্টা করব, জানার চেষ্টা করব। তারপরও কোথাও কোনো যদি আমাদের কনফিউশন হবেই, কারণ পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কোরআনে 2 ধরনের আয়াত আছে, একটি হচ্ছে স্পষ্ট ইনস্ট্রাকশন কী করতে হবে কী না করতে হবে, কিছু রূপক। সুতরাং রূপক যে আয়াতগুলো আছে সেগুলো সম্পর্কে হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, সেগুলো স্কলারদের মতামত জানতে হবে, তার উপর ভিত্তি করে আমরা হয়তো ধারণা করতে পারি, কিন্তু আমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে যে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা হয়তো ধারণা করতে পারি, কিন্তু রূপক অর্থগুলোর অর্থ আল্লাহই ভালো জানেন। এটা পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াতেই বলা হয়েছে। তো সূরা আলে ইমরানের 7 নম্বর আয়াত নিয়ে আমরা আরেকটি আলোচনা করব। তার আগে আমরা আজকে এই বিষয়টা আমি জাস্ট আপনাদের সামনে তুলে ধরলাম যে অন্তত যারা অর্থ জানতে চাই তারা যেন এই সূরার অর্থটা আমরা অন্তত, যেহেতু আমরা সবাই এই আয়াতটি মুখস্থ করার চেষ্টা করি এবং আমরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা তিলাওয়াত করার চেষ্টা করি, তো এটার অর্থ আমাদের জানা থাকলো, আর সাথে যদি আমরা এটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারি, আমাদের জ্ঞানের দ্বার অনেক প্রশস্ত হবে এবং আমরা অনেক উপকৃত হব। সেই কারণে আল্লাহ বলেছেন তোমরা
কোরআন পড়ো এবং এটা জানো, এটা আমাদের জন্য হেদায়েত। সুতরাং আমাদের শুধু তিলাওয়াত না, আমাদেরকে এটা সম্পর্কে জানতে হবে এবং এটা পড়তে হবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। সবাই আমাদের সকল মুসলিম উম্মার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।